আজকে 7.5 মাস চলে যাচ্ছে। আজকে দেশের চারিদিকে অরাজকতা, বিশৃঙ্খলা দেশকে একটি অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার সুদূর গভীর ষড়যন্ত্র। গতকালকেও পতিত সরকারের নিকৃষ্টতম স্বৈরাচারের প্রতিভূ শেখ হাসিনা বক্তব্য রেখেছেন, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য দেখেছি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা কেন? আপনি রাষ্ট্রের প্রধান, আপনাকে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপি বলেছে যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, জনগণের ভোটের মধ্য দিয়ে যাতে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়, একথা বিএনপি বলেছে। এটি খুব গণতান্ত্রিক কথা। তাবৎ বিশ্বে এই কথা সমাদৃত হচ্ছে, কিন্তু অনেকেই ষড়যন্ত্র করছে, অনেকেই নানাভাবে নীলনকশা আঁটছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ জিয়ার মাজারে এখানে তার কবর জিয়ারত করে শপথ নিয়ে আমরা বলতে চাই, মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। কারোর অঙ্গুলি হেলন, স্বৈরাচারী দিক নির্দেশনা, কারোর ষড়যন্ত্রের কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না। আর যারা পালিয়ে গেছে তারা নিজেরাই পালিয়ে গেছে। পলায়নপর মানুষ কখনো পৃথিবীতে বিজয়ী হয় না। কাজেই বন্ধুগণ, এই সময় বিএনপি আরও ঐক্যবদ্ধ, আরও সুসংগঠিত হওয়া প্রয়োজন। নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এই দলকে এগিয়ে নিতে হবে। দল এবং অঙ্গ সংগঠনকে সুন্দরভাবে, গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। এই প্রত্যাশা রেখে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, এর আগে ও পরে স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গত 5ই আগস্টের সময়কালীন যে মানুষজন যারা শহীদ হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা যেসব আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে শহীদ জিয়ার মাজার থেকে সকলের অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে পরিবারের সকলকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর একটি বক্তব্য রাখছেন, গঠনমূলক, যার কোনো তুলনা নেই। তারা সুষ্ঠু নির্বাচনের দাবি করেন। বর্তমান সরকারের কেন তালবাহানা, নানান উদ্যোগ তারা বক্তা বলেছেন, আপনারা দেখেছেন।